আমাদের মেইন কথাই হয় সব সময় যে নেক্সট কি করব। বরবাদ উড়ে যাবে, বরবাদের গানগুলো উড়ে যাবে, এগুলাই ছিল কথা। জন্মদিনের দিন আসলে আমরা শাকিব ভাইয়ের বার্থডেতে রাত 12টায় গিয়ে ওনাকে উইশ করেছিলাম ওনার বাসায়। মেগাস্টারের সাথে কাজ করার আগে যেটা হয়, অনেকে অনেক কিছু বলে যে মেগাস্টারকে নিয়ে কাজ করছেন, এটা হবে ওইটা হবে, এইখানে এটা দেখবেন টাইম পাবেন না, সময় বেড়ে যাবে, এগুলো আমি অনেক শুনেছি। বাট আমার কাছে ওনার সাথে কাজ করতে গিয়ে আসলে আমি কোনো প্যারাই লাগেনি। আমার কাছে মনে হয়েছে যে মানে স্মুথলি কাজ করেছি আমি। হয় না যে মেগাস্টার নামেই বলে ও আচ্ছা ওনার তো উনি তো আসতে লেট করবে, ও আচ্ছা উনি তো বেশি সময় দিয়ে শ্যুট করবে না। বাট শাকিব ভাই মানে আমার সিনেমা বলে না, উনি আসলে আমাদেরকে অনেকটা সময় দিয়ে কন্টিনিউয়াসলি এমনও গেছে যে আমরা 18 ঘন্টা 12 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা একটানা কাজ করেছি। উনি কখনো বলেননি যে আমি আজকে শ্যুট করব না। উনি ওনার ওই দিনের শিডিউলে যা ছিল পুরোটা কমপ্লিট করেই গিয়েছেন। সো এটাতে আমার মানে আমি বলবো আমার এক্সপিরিয়েন্স, আমি যা শুনেছি আর আমার এক্সপিরিয়েন্সের মধ্যে অনেক ডিফারেন্স। আমার কাছে পুরো জিনিসটাই খুব স্মুথলি লেগেছে কাজ করাটা। সো ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ শাকিব ভাই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তার সাথে কথা বলতে যেটা হয় যে আমরা যেই জিনিসগুলো ফেস করেছিলাম সেন্সারের ক্ষেত্রে বা সামনে গিয়ে কী হবে, কিভাবে আরও কী করা যায়, নেক্সট সিনেমাটা আমরা কিভাবে করব, আমাদের মেইন কথাই হয় সবসময় যে নেক্সট কী করব। তো নেক্সটটা নিয়ে কথা হচ্ছিল। তো আপনারা যদি নেক্সটটা জানতে চান তাহলে ঈদের পরে আবার মিট করতে হবে যে কী হচ্ছে। আমি তো অলরেডি বলেছি আরেকটা সিনেমা আমি করছি, তবে ঈদে না, ঈদের এটা আমি করব। আমার খুব ইচ্ছা আছে যে পুজোর ছুটির টাইমটাতে করার, এই বছর আরেকটা সিনেমা আসার। তো ওটা নিয়ে আমরা কথা বলেছি। বরবাদ নিয়ে তো সবসময়ই হয় যে বরবাদের এটা এত আসলে আমাদের 100% চেষ্টার পরেও আমাদের মনে হয় যে আমাদের কোথাও না কোথাও হয়তো বা আরেকটু ভালো করতে পারলে ভালো হতো। তো ওটা নিয়ে এই সিনটা যদি ভেবে করতাম না আরও ভালো হতো, এই ধরনের কথাই হয় আমাদের সাথে। আর এছাড়া মানে বরবাদ উড়ে যাবে, বরবাদের গানগুলো উড়ে যাবে, এগুলাই ছিল কথা। যে গানটা আমরা ডেডিকেট করেছিলাম শাকিব ভাইকে, শাকিব ভাইয়ের বার্থডের জন্য, ওটা নিয়ে কথা হচ্ছিল মেইনলি, যে এটা খুব ভালো একটা গান হয়েছে, অনেক বড় একটা কারণ আমরা পুরো সেটটা অনেক বড় করে বানিয়েছিলাম, অনেক বড় একটা সেট বানিয়ে কাজ করেছে, বলে যে দিস গনা বি দ্য বিগেস্ট হিট। বরবাদের গল্প দেখুন, একটা জিনিস কি যে গল্পটা তো সবাই বলতে পারে, গল্পটা সবাই পড়তে পারে, বাট গল্পটা পিকচারাইজ করাটা কিন্তু এত সহজ না। আর গল্পটাকে চিত্রায়িত করার সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি কি করে আমার অ্যাক্টিংটা কেমন হচ্ছে। তো শাকিব ভাইয়ের অ্যাক্টিং স্কিলস আপনারা জানেন, শাকিব ভাই ইজ ওয়ান্ডারফুল অ্যাক্টর, মানে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় উনি সব ক্যারেক্টারে কাজ করতে জানেন। আর গল্পটা যদি খালি গল্পই হতো শাকিব ভাই ছাড়া, এভাবে করে হয়তো বা এতটা ভালো আমি পেতাম না। তো ইটস লাইক ভাইস ভার্সা, মানে গল্প এবং অ্যাক্টিং দুটোই একে অপরের সাথে জড়িত। দুটো মিলিয়ে আমি বরবাদ বলবো, দুটোকে আমি ক্রেডিট দেবো, আমি শুধু গল্পকে বলবো না। শাকিব ভাই এবং বরবাদ দুটোই, মানে বরবাদের গল্প দুটোই ইকুয়ালি ক্রেডিট পাওয়ার যোগ্য।